হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা আজকে রান্না করব বিরিয়ানি। তো এখানে সব মশলা-টশলা কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মূল আজকে রান্না হচ্ছে আমরা বেড়াতে যাব। তো সেই কারণে আজকে বিরিয়ানিটা রান্না করে নিয়ে যাব। তো কী রান্না করতেছি অবশ্যই দেখবেন কী দিয়ে কী রান্না করি। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল দিয়ে তারপর আমি যেহেতু বিরিয়ানি রান্না করব এখানে আমি ৪টা ডিমও নিয়েছি। ডিম দিয়ে আর আজকে আমরা কোথায় বেড়াতে যাব তো এত কিছু তো হয়তো দেখাতে পারবো না। মূল হচ্ছে আমার রান্নার দেখানো। তো আমি রান্নার ভিডিও করতে বেশি পছন্দ করি। আর আজকে আমরা ঘুরতে যাব যমুনা সেতু দেখার জন্য। তো হয়তো অন্য কোনো ভিডিওতে দেখতে পারবেন না যমুনা সেতুর ভিডিও। তো আজকে যে রান্নাটা করছি তো সেটা হচ্ছে মূল উদ্দেশ্য। আমি রান্না করতে বেশি ভালোবাসি। তো এখানে ডিমগুলো আমি সুন্দর করে ভেজে নিলাম, তারপরে আলুগুলো ভেজে নেব। আর আজকে গরুর মাংস দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করে নিয়ে যাব। হয়তো এত কিছু দেখাতে পারবো না। মানে নৌকার মধ্যে মানে বড় একটা মানে নৌকা বা সেলো যেটাই বলেন সেটা নেওয়া হয়েছে। অনেক মানুষ যাবে, তো সব মানুষের মধ্যে তো ভিডিও করা সম্ভব না, যেহেতু আমি ভাইরালও না কিছুই না যে সবাই তো আর জানে না যে আমি ভিডিও করি। তো সেই কারণে মানে নৌকায় মানে যদি খিদা লাগে সেই কারণে একটু বিরিয়ানি রান্না করে নিয়ে যাচ্ছি। তো পুরো ভিডিওটির সাথে থাকলে দেখতে পারবেন যে কী রান্না করতেছি, মানে কিভাবে রান্না করতেছি। অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। আর আজকের বিরিয়ানিটা এত পরিমাণের মজা হয়েছে হয়তো সম্পূর্ণ ভিডিও দেখাতে পারবো না, খুবই তাড়াহুড়া। সেই ফজরের আজান দিছে তখন উঠে রান্না বান্না সব কিছু করতেছি। তো এখানে আদা রসুন পেঁয়াজ বাটা, তারপরে এলাচ দারচিনি পেঁয়াজ, তারপরে হচ্ছে একটু বাদাম বাটা। তো সব কিছু দিয়ে আজকে বিরিয়ানিটা এত পরিমাণের মজার হয়েছে। আজকে একদম তাড়াহুড়া করে মানে সহজ যেভাবে রান্না করতেছি এভাবে যদি আপনারা রান্না করে খান অবশ্যই খুবই ভালো লাগবে। সব মশলা দিয়ে একটু বাদাম বাটাও কিন্তু দিয়েছি। সব মশলা কষিয়ে এখানে একটু টমেটো কুচিও দিয়ে দিব। আর আমার রান্না করতে এত পরিমাণ ভালো লাগে, অন্য কোনো ভিডিও আমার করতে ইচ্ছে করে না, শুধু রান্নার ভিডিও করতে আমি বেশি ভালোবাসি। এর জন্য রান্নার ভিডিওটা আপনাদেরকে দেখাবো। আর ঘোরার ভিডিও হয়তো অল্প অল্প করে দেখতে পারবেন, এত করেও আমি করতে পারি না, যেহেতু অনেক মানুষে কি বলবে সেই লজ্জায় হয়তো দেখাতে পারি নাই। আর মানুষ যদি আমার ভালো লাগে না অন্য কোনো কিছু ভিডিও করতে, শুধু রান্নার ভিডিও করতে ভালো লাগে। জানি না আমি ভিডিও করে কি পাবো না পাবো, তারপরে আমি কষ্ট করে ভিডিও করি। যদি কখনো কপাল ভালো থাকে অবশ্যই আল্লাহ সুখ যদি লেখে থাকে অবশ্যই এটার মানে কি বলবো, এটার একটা ফল অবশ্যই আমি পাবো। তো এখানে যে গরুর মাংস দিয়ে দিলাম, যেহেতু গরুর মাংস কম এর জন্য আলু ডিম দুইটাই দিয়ে দিয়েছি। আর বিরিয়ানিটা খেতে এত পরিমাণের মজা হয়েছিল। এভাবে যদি বাসায় রান্না করে খান আপনাদের অনেক ভালো লাগবে। আজকে কোনো মানে হাত দিয়ে মাখিয়ে মানে মশলা টশলা কিছুই করি না, একদম সরাসরি কষিয়ে তারপরে কিন্তু বিরিয়ানিটা রান্না করবো। তো এই যে এখানে সব দিয়ে দেখুন সুন্দর করে কিন্তু কষিয়ে নিলাম মাংস। তারপরে এখানে আমি ভাজা আলুগুলা দিয়ে দিলাম আর ডিমটা সবার মানে পরে দেব। হয়তো ওটা আমি এত বড় ভিডিও করতে পারি না, মানে অল্প অল্প করে ভিডিও করে আপনাদেরকে দেখাইতেছি। তো এখানে কিন্তু কষানো কিন্তু হয়ে গেছে। তো কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। এখানে দিয়ে দিলাম চাউল। চাউল দিয়ে ভালো করে এখন এটাকে একদম সুন্দর করে একদম মিশিয়ে নিতে হবে, তারপরে কিন্তু পারফেক্ট বিরিয়ানি হয়ে যাবে। এখানে আমি হচ্ছে 3 কয়টা চাল দিছি মানে গ্লাস দিয়ে, তারপরে সেটা দিয়ে যে আমি এখানে মেপে মেপে দিচ্ছি। এই যে 1 কয়টা আমি পানি দিয়ে দিলাম 1 মগ, তারপরে দিয়ে দিলাম এখানে আরও 3 মগ পানি দিয়ে দিলাম। তো এভাবে যদি রান্না করেন একদম পারফেক্ট ঝরঝরে বিরিয়ানি হয়ে যাবে। তো এখানে তারপরে আমি দিয়ে দিব কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে, তারপরে হচ্ছে আমি সব কিছু এখন গোছগাছ করবো। হয়তো আমি নিজে নিজে ভিডিও করে এত কিছু দেখাতে পারবো না, শুধু বলবো এভাবে যদি বিরিয়ানি রান্না করে খান আমার মনে হয় যে আপনাদের অনেক ভালো লাগবে। তো তারপর এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম, চাইলে আপনারা একটু চিনিও দিবেন। তো আমি এখানে চিনিও দিয়েছি। তো বন্ধুরা আমার বিরিয়ানি কিন্তু বলক উঠে গেছে। আর এদিক দিয়ে সব কিছু প্যাকেট মেকেট করে যে আমাদের নৌকা চলে এসেছে, দেখেন কত বড় নৌকা। তো এটা করে আমরা যমুনা সেতু দেখতে যাব। তো নেক্সট ভিডিওতে আসবে। তো এখানে সব মানুষই দাঁড়িয়ে রয়েছে, তো আমি একটু একটু করে ভিডিও করলাম, ভীষণ লজ্জা মানে করতেছিল। তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করতে ভুলবেন না। তো সবাই আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর নেক্সট ভিডিওতে দেখতে পারবেন আমরা কোথায় বেড়াতে গেছি, একটু একটু করে আমি আপনাদেরকে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, টাটা।